অনেক দিন পর আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মেয়ে, তাই সাধারণ রান্নাবান্না নিয়েই থাকছে মূলত আজকের ব্লগ ভিডিও। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবে, খুব ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। এই তো সকাল 5টা বাজে ঘুম থেকে উঠলাম, সব কাজ সেরে আমি একটু লেবু জল করে নিচ্ছি। আর ওদিকে দেখতেই তো পাচ্ছেন, ঘুম থেকে উঠেই প্রথমে আমি মাছটা ভিজিয়ে রেখেছি, কারণ গ্যাসের ক্রাইসিস। সকাল সকাল ঘুম থেকে উঠলে যাই হোক কিছু একটা রান্না করা যায়, যদি একটু দেরি হয়ে যায় তাহলে সেদিন আর রান্না বান্না খাওয়া দাওয়া একদম এলোমেলো হয়ে যায়। আমি লেবু জল খেতে খেতে আমার বারান্দায় চলে এসেছি। আর এখানে আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ওই গাছে একটা ফুল ফোটে দেখলে আমার মন ভরে যায়। তো আমি লেবু জলটা খেয়ে আবার চলে এলাম রান্নাঘরে। আজ অনেক কিছুই রান্না করব, তবে খুব সাধারণ। এখানে মসুরির ডাল নিয়েছি, এটাকে ধুয়ে আমি লবণ দিয়ে চুলায় বসিয়ে দেব। এমনিতেই গ্যাসের লেভেলটা খুব কম, তাই তো এটা আস্তে আস্তে ফুটতে থাকুক। আর অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো, এক চুলা জ্বললে অন্য চুলা জ্বলে না। এই তো গ্যাস দেখো কতটুকু, এতেই আমার রান্না করতে হবে, কি আর করা যাবে। তো চলে এলাম, আমি আজ রান্না করব জাতীয় ফুল। জাতীয় মাছ তো আমাদের খুবই প্রিয়, সবাই খুব পছন্দের। আর জাতীয় ফুল কার কার পছন্দ সেটাও আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আজ আমি সর্ষে দিয়ে এই জাতীয় ফুল রান্না করব। শাপলায় যে গ্যালিক অ্যাসিড থাকে, এটা ক্যান্সার প্রতিরোধ করে। আর শাপলার যে ফুলটা থাকে, এটা ইনসুলিন কমাতে সাহায্য করে। এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা আলুর চেয়েও বেশি। এই শাপলা পেটের যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করে, তাই আমাদের প্রচুর পরিমাণে শাপলার সিজনে শাপলা খেতে হবে। এই তো সবগুলো শাপলা আমার বাছা কোটা হয়ে গেছে, এবার আমি রান্নায় চলে যাব। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ সরিষা। এখানে কালো সরিষা আর সাদা সরিষা দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরিষা। এরপর চামচের সাহায্যে সরিষাগুলো আমি থেতো করে দিয়েছি। এখন দিয়ে দেব শাপলা। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় 3 মিনিটের মতো। এরপর ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এখন আমি আর ঢাকা চাপা দেব না, এভাবেই আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে এবং শাপলাটা নরম হয়ে আসছে। এই তো আমার শাপলাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপরে আমি রান্না করলাম উচ্ছে ভাজি। এটা জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়েই তেলে ভেজে নেব। আরও রান্না করেছি সর্ষে ইলিশ। আজ ছেলে বলল, মা আজকে একটু সরিষা ইলিশ করো। তো ফ্রিজে বড় সাইজের ইলিশ ছিল না, যাই ছিল সেটাই ওকে তৈরি করে দিলাম। সরিষা ইলিশের রেসিপি আমার পেজে অনেকবারই দেওয়া আছে, তাও আমি আবার একটু দেখি। এখানে সরিষার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে সরিষা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য জল। এরপরে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিলেই হয়ে যাবে আমার সরিষা ইলিশ। দেখে তো অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আরও রান্না করেছিলাম পেঁয়াজের ঝাল ডাল। তো সকাল সকাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আর বরমশাই ঘুম থেকে উঠেই বলল, কাঁঠালটা ভাঙো, মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো। তো আমি বসে পড়লাম কাঁঠাল ভাঙতে। হাতে সরিষার তেল মেখে আমি কাঁঠালটা ভেঙে নিলাম। প্রথমে কাঁঠালটা ভাঙার সময় আমার মনে হলো কাঁঠালটা মনে হচ্ছে খাওয়া যাবে না, কিন্তু না, ভিতরে খুবই সুন্দর হয়েছে। আসলে এটার ভিতরে বিচিগুলো গজিয়ে গেছে, এজন্যই মূলত কাঁঠালটা এমন অবস্থা। এই দেখো গাছ হয়ে। কাঁঠালটা কিন্তু খুব বেশি মিষ্টি ছিল না, তবে যাই হোক আমার কাছে বেশ মজা লেগেছে। আর এরকম খাজা কাঁঠাল খেতে আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। আর বেশি বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।